সাকিব তো প্রথমে ভেবে নিয়েছে যে আমরা তো ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ জিততে পারি না, তারপরে একটু টেস্ট খেলি, সেট করি, নট দিস অল কাপ, নেক্সট অল কাপ। সবকিছু মিলিয়ে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন যে তোমরা টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছো। এরপরেও কি তোমরা টি-20 খেলবে? হায় রে হায় বাংলাদেশ ক্রিকেট টিম, হায় রে হায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড কাপের আগে প্রথমত আমেরিকার সঙ্গে সিরিজ হার, জঘন্যতম হার। এইবার ইন্ডিয়ার সঙ্গেও হার, জঘন্যতম হার। তো বাংলাদেশের ক্রিকেট টিম উন্নত হবে কি অবনতির দিকে যাচ্ছে? যত দিন যাচ্ছে উন্নত হওয়ার থেকে অবনতি হচ্ছে। সত্যি তোমাদেরকে দেখে আমাদের সেই ছোটবেলাকার খেলা মনে পড়ে যাচ্ছে, যে আমরা ক্রিকেট খেলতাম। তো আজকের ম্যাচে আমি বলবো ঋষভ পান্ট অসাধারণ। সত্যি তুমি যে আজকের ইনিংসটা খেললে, জবাব নেই, জবাব নেই। মন ছুঁয়ে গেল। এত সুন্দর খেলাটা যে তুমি আজ খেলবে আমি ভাবতে পারিনি। এদিকে বাংলাদেশের ব্যাটারদের নিয়ে বলতে গেলে সর্বপ্রথম আমি সাকিবের কথা বলবো। ভাই সাকিব তো মনে হচ্ছে যেন আজকে টেস্ট খেললো, টেস্ট খেললো। 182 রানের যে টার্গেট দিয়েছে ইন্ডিয়া, তো সেই টার্গেট তাড়া করবো, সে তাড়া করার কোনো চেষ্টাই নেই। একটা চেষ্টা থাকে না জেতার, যে আমরা ম্যাচ জিতবো, সে 200 করুক বা 220 করুক বা 250 করুক বা 100 করুক, প্রত্যেকটা ম্যাচে একটা চেষ্টা থাকে যে আমরা জিতবো, সে যেমনই টিম হোক। কিন্তু আজকের ম্যাচে যেটা দেখলাম, শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের কোনো প্রতিক্রিয়া পেলাম না যে আমরা জিতবো ম্যাচ, সেই কোনো আশাই নেই তাদের যে জিতবো। প্রথমত আমেরিকার সঙ্গে যে সিরিজ হেরেছে, তখন থেকে ওদের মন দুর্বল হয়ে গেছে মনে হয়। তারপর যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা, সাকিব তো প্রথমে ভেবে নিয়েছে যে আমরা তো ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ জিততে পারি না, তারপরে একটু টেস্ট খেলি, সেট করি, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে যাতে একটু সেট করতে পারি, সেজন্য একটু সেট হয়ে যায়। তো যাই হোক, সেটাই চেষ্টা করেছিল। কিন্তু আমি এদিকে মাহমুদুল্লাহকে বলবো, সত্যি জবাব নেই তোমার। তোমার সঙ্গে যদি কেউ সঙ্গ দিত, তাহলে আমি বলবো আজকে ম্যাচটা অনেক দূরে গিয়ে যেত তোমাদের। আর সাকিবকে আমি একটা কথা বলবো, যে সাকিবের তো ব্যাটে বলে হচ্ছে না, কিন্তু মাহমুদুল্লাহ তো হচ্ছে ব্যাটে বলে। তো তুমি টেস্ট খেলো, রান দাও, ওকে সিঙ্গেল দাও। এই ম্যাচটা কিন্তু ফিক্সিং ছিল, এটা বলবে, আমার মনে হচ্ছে তাই বলবে। কিন্তু তোমাদের ব্যাটাররা যে এত ব্যর্থ খেলতে, সেটা তোমরা বলবে না। এরপরেও কি তোমরা টি-20 খেলবে ভাবছো? জিতবে কার সঙ্গে? সবকিছু মিলিয়ে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন যে তোমরা টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছো। যে আমাদের সবসময় চেষ্টা থাকবে, নট দিস অল কাপ, নেক্সট অল কাপ। ওয়ার্ল্ড কাপে আমরা চান্স পাওয়াটাই আমাদের ভাগ্য ব্যাপার, এটা তোমরা মনে করে থাকবে। আমরা ওয়ার্ল্ড কাপে যেতে চান্স পেয়েছি, খেল জিতি আর না জিতি, ওয়ার্ল্ড কাপে আমরা যেন চান্স পাই, এটাই মনে করে থাকবে। ঠিক আছে? তো এর থেকে বেশি কিছু বলা যাবে না। বেশি কিছু বলতে গেলে হয়তো খুঁজে যাবে সবাই। আজকের মতো ভিডিও এখানেই শেষ। চলো আগামী ভিডিও ওয়ার্ল্ড কাপ নিয়ে হবে। চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। তো তোমার জন্য টাটা, বাই বাই।